তোমার বাবা প্রাণীবিজ্ঞানী ছিল। সে দুটো ডিমকে একত্র করে কিছু একটা তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেটা তৈরি হয়নি। ডিমগুলো আছে, কোথায় আছে সেটাই আমাদেরকে জানতে হবে। সেই ডিম থেকে আমরা এমন কিছু সৃষ্টি করব যা কেউ সৃষ্টি করেনি, অর্থাৎ আমাদের পৃথিবীর আদি মানুষ বা জন্তু জানোয়ার কেমন ছিল সেটাই আমাদের জানার বিষয়। অজয় বলল, শুনেছি ডাইনোসররা একসময় আমাদের পৃথিবী দাপিয়ে বেড়াতো। লোক দুটো বলল, সেই ডাইনোসরের আগে আরও কিছু ছিল যা বিজ্ঞানীরা জানে না। অজয় বলল, আপনারা কি পাগলামি করছেন? পৃথিবীর আদিতে কী ছিল সেটা আমাদের জানার কি দরকার? লোক দুটো বলল, এটা যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে পুরো পৃথিবীর তথ্য বদলে যাবে, আমরা বিখ্যাত হয়ে যাব। অজয় বলল, তো আমি আপনাদেরকে কি করে সাহায্য করতে পারি? লোক দুটো বলল, তুমি বিজ্ঞানীর ছেলে, তোমার মধ্যেও তথ্য আছে, তোমার ব্রেনের মধ্যে। অজয় বলল, আমার যখন বয়স খুব কম তখন বাবা মারা গিয়েছিল, আমি কিছুই জানি না। তবে একটা কথা আমার মনে পড়ছে, আমাদের চিলেকোঠার রুমে বাবা প্রায়ই কী যেন রিসার্চ করতো। মা অনেক রাগারাগি করতো, কিন্তু বাবা শুনতো না। লোক দুটো চিৎকার করে বলল, ইউরেকা, আমরা পেয়েছি। তাহলে চিলেকোঠার রুমটাই হবে আমাদের টার্গেট। তাহলে তোমাকে আমরা পৌঁছে দিচ্ছি। তুমি চিলেকোঠার রুমটা তন্ন তন্ন করে খুঁজে দেখবে কোথাও কিছু পাও কি না, তারপর আমাদেরকে মেসেজ দিবে। অজয় বলল, আমি আপনাদেরকে কেমন করে মেসেজ দিব? আপনারা কোথায় থাকবেন? লোক দুটো হাসছে, বলল, আমরা তোমাদের আশেপাশে থাকব, কেউ আমাদেরকে দেখবে না, শুধু তুমি দেখবে। অজয় বলল, আমি বাড়ি যাব, আমাকে পৌঁছে দিন। মাঝি কোথায়? লোক দুটো বলল, মাঝিকে লাগবে না, তুমি চোখ বন্ধ করো, চিলেকোঠার রুমে তোমাকে পৌঁছে দিচ্ছি। অজয়ের দু চোখ বেয়ে ঘুম নেমে এলো। যখন ঘুম ভাঙল, সে দেখল চিলেকোঠার রুমে সে শুয়ে আছে। ধরফর করে উঠে বসল, সিঁড়ি বেয়ে নিচে নামল। মাকে দেখে বলল, মা, আমাকে কড়া করে 1 কাপ কফি বানিয়ে দাও। মা বলল, এত ঘুমিয়েছিস তুই? আমার তো রীতিমতো অস্থির লাগছিল, কয়েকবার এসে তোকে দেখে গিয়েছি, কিন্তু তোর ওঠার কোনো নাম নেই। অজয় আর কিছু বলল না। সে বুঝতে পারল তার সাথে একটা কিছু ঘটে যাচ্ছে, সেটা কিছুতেই সে বুঝতে পারছে না। আমি আমার লেখা ছোট গল্প কচু পাতার পানি পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।